কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ হয় না। চিন্তা করে দেখেন আমাদের জীবনের কত সময়, কত ঘন্টা, কত রাত্রি, কত দিন আমরা অনর্থক কথা, অনর্থক গল্পগুজব, অনর্থক বাজে কাজে নষ্ট করে দিছি। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা এইভাবে তারা সময় নষ্ট করে না। আমার যুবক ভাইরা খুব ভালো, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, কোরআন হাদিসের মাহফিলও আসে, ওনারা সময় কি করে না, অপচয় নষ্ট করে না। কি কন? মাঝে মাঝে খালি ঘন্টাকে ঘন্টা টাচ মোবাইল একটু দেখে। ভাই টাচ মোবাইল দেখো, কত মানে সমস্যা নাই, তবে বেহায়া বেপরদা ছবি টবি দেখো না, এটা কিন্তু খুব গুনাহ। হ্যাঁ, মোবাইলে কি আছে, সুন্দর সুন্দর কথা আছে, ওয়াজ আছে, কোরআন শরীফের তেলাওয়াত আছে, সুন্দর সুন্দর বয়ান আছে। কি কোন আছে না নাই? এ যুবক ভাইরা রে, কখনো তোমরা খারাপ মা খারাপ নেকের ছবি দেখো না, এরকম বেপরদা বেহায়া নারীর ছবি দেখো না। যদি দেখো চোখ নষ্ট হবে, দিমাগ নষ্ট হবে, শরীর নষ্ট হবে, কাজ কারবারের ক্ষতি হবে। এ ভাই, তোমার ভবিষ্যতে দাম্পত্য জিন্দেগির সুখময় হবে না। অন্যের জন্য পাগার কাটলে নিজেই সেই পাগারে পড়তে হয়। আর বিপ্রবাদ বাক্য আছে, মান হাপরা বিরান ফাকাদ ওয়াকা ফিহি, নিজে অন্যের ক্ষতি করবা, নিজের ক্ষতি নিজেই হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন তৃতীয় নাম্বার, আল্লাহ তাবারক তাআলা তার খাঁটি বান্দাদের তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা নিসাব পরিমাণ মালের মালিক, ওরা হিসাব কইরা মালের যাকাত দেয়, হিসাব কইরা মালের টাকা পয়সাগুলি, যাকাতের পয়সাগুলি গরিব মিসকিনের কাছে পৌঁছাইয়া দেয়। আসুন চতুর্থ নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। দয়াময় আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা নিজেদের লজ্জার স্থানের হেফাজত করে, স্ত্রী ছাড়া অন্য কোথাও অবৈধভাবে নিজের লজ্জাস্থানের খরচ করে না। এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ পাক আরো বলেন, ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দয়াময় আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে না। 6 নাম্বার, লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদা দিয়া তারা ওয়াদা ভঙ্গ করে না। আসুন 7 নাম্বার, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। তবে আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, নামাজের হেফাজত করে। এরাই হলো আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা।
আসুন আরেকটা নাম্বার আছে একটু পরে বলি। হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ওনার পান্দেনামা নামক কিতাবের মধ্যে মুমিনের বিশেষ 4টি গুণের কথা আলোচনা করেছেন। তাই কবি বলেন হর কে বাসাত আহলে ঈমান আয়াসে, হর কে বাসাত আহলে ঈমান আয়াসে পাকে দারাত সারে সিজা সারে সিজ আজ হাসাত আও ওয়াল তুদলরা পাকদার খেসে তনরা বাদা জামিন সমার পাকদার কিসব আজকি বসবা তাকে ঈমান নায়াফতা দরজিয়া পাকে গরদা রিয়ামলরা আজরিয়া সমে ঈমান তোরা বাসজিয়া সুশে ক্যামেরা পাকে দারি আজহারাম মর্দে ঈমানদার বাসি ওয়াসালাম। হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ওনার পান্দেনামা নামক কিতাবের মধ্যে মুমিনের বিশেষ 4টা গুণের কথা আলোচনা করেছেন। 1 নাম্বার, আল্লাহ পাকের খাঁটি বান্দা হলো ওই ব্যক্তি, প্রকৃতপক্ষে মুমিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার অন্তরকে এইরকম অন্তরকে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে মুক্ত রাখে। কিসের থেকে ভাই? হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে অন্তরকে মুক্ত রাখে। 2 নাম্বার, যেই ব্যক্তি তার জবানকে গীবত শিকায়াত চুগলখড়ি মিথ্যা বলার থেকে জবানের হেফাজত করে। 3 নাম্বার, আল্লাহ পাকের খাঁটি বান্দা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার সমস্ত নেক আমলগুলি রিয়া বা লোক দেখানো ভাব থেকে বর্জন থাকে। এ ভাই 4 নাম্বার, আল্লাহ তাবারক তাআলা আর খাঁটি বান্দা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পেটকে যাবতীয় হারাম থেকে পরহেজ থাকে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছেন ভাই? আরেকটু সময় দেওয়া যাবে কি? হায়াতের জিন্দেগি কোন সময় ফুরা যাবে বলা যায় না, কথা বলেন। আমি মাঝে মাঝে এইজন্য বলি মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলেই আসবে আমার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলেই আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে স্বজন, আমার সাথে সাথে বলেন শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। একদিন আমার নাম হবে লাশ, বলেন একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। একদিন আমার নাম হবে লাশ। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বলেন বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে সারের বাস, একদিন আমার নাম হবে লাশ। একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায়, গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই। পরিয়ে দিবে সবাই আমায় সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে কোথায় করবে আমায় দাফন।
একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলেই আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিশে জমিদারি। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা। আমার আল্লাহ তাবারক তাআলা নামাজি ব্যক্তির সুন্দর স্বাস্থ্য দান করবে। দ্বিতীয় নম্বর, নামাজি ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাবারক তাআলা নিজেই ভালোবাসে। তৃতীয় নম্বর, নামাজি ব্যক্তির উপর আল্লাহ পাক রহমত আর বরকত নাযিল করে। চতুর্থ নম্বর, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাকের ফেরেশতারা হেফাজত করে। পঞ্চম নম্বর, নামাজি ব্যক্তির চেহারার মধ্যে বুজুর্গদের চেহারার নূর ফুটে ওঠে। আর ছয় নম্বর, নামাজি ব্যক্তির অন্তর বুজুর্গ ব্যক্তিদের অন্তরের মতো কোমল হয়ে যায়। সপ্তম নম্বর, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক বিদ্যুতের ন্যায় পার করিয়া দিবে। অষ্টম নম্বর, নামাজি ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করিয়া দেবে। নয় নম্বর, কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই সমস্ত লোকদের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য সে অর্জন করবে যাদের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ ভাই, নামাজি ব্যক্তি জান্নাতের মধ্যে ওই সমস্ত মানুষের প্রতিবেশী হবে যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন তাদের জান্নাতের মধ্যে কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো ভয় ভীতিও থাকবে না, তাদের কোনো পেরেশানিও থাকবে না। ওই সমস্ত মানুষের প্রতিবেশী হওয়াই মানে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত জান্নাত করো তুমি, বলেন জান্নাত জান্নাত করো তুমি, জান্নাত কি তোমার বাপের বাড়ি? কথা বলেন ঠিক কিনা? জান্নাত জান্নাত করো তুমি, জান্নাত কি তোমার শ্বশুর বাড়ি? নামাজ রোজা না করিয়া, পর্দার বিধান না মানিয়া, তুমি জান্নাতে যাইবা কেমন করিয়া? কথা বলেন ঠিক কিনা? তুমি নামাজ রোজা না করিয়া, পর্দার বিধান না মানিয়া, জান্নাত যাইবা কেমন করিয়া? জান্নাত জান্নাত করো তুমি, জান্নাত কি তোমার শ্বশুর বাড়ি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের জান্নাতে যাইতে হইলে নামাজ ছাড়া কোনো পথ নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আল্লাহ পাকের খাঁটি বান্দাদের বিশেষ 22টি গুণের কথা আলোচনা করেছে। আল্লাহ এই 22টি গুণ আমরা আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে এই 22টি গুণ আল্লাহ আমাদের জিন্দেগি করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আসুন, আমি আলোচনা করতেছিলাম হকদারের হক আদায় করতে হবে। যদি এই দুনিয়ায় না আদায় করি ভাই, পরকালে অবশ্যই আদায় করতে হবে। আর দ্বিতীয় নম্বর, হকদারের হক যথাযথভাবে আদায় না করলে দুনিয়াতেও অশান্তি, পরকালেও হবে অশান্তির আগুন জাহান্নাম। এই জন্য ভাই আমরা হকদারের হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। আরে আমার মা বোনেরাও তো অনেকে আসছে, কি কোন আসছে না? এ ভাই, মা বোনদের ব্যাপারেও কিছু বলা দরকার। হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فتدخل الجنة بأي باب
তুরাবিন মাশা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ। ও পর্দার আড়ালে মা বোনেরা, ঐতিহ্যবাহী বারাকান্দি পশ্চিম পাড়া আমার মা বোনেরা, একটু ভালো করে লক্ষ্য করেন মা, তোমাদের জান্নাতে যাওয়া একদম সহজ। আসুন, আমার মনে হয় সময় নাই, মা বোনদের ব্যাপারে কিছু জরুরি আলোচনা করতাম কিন্তু পারলাম না।